আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমের একজন প্লেয়ার একবার খেলতে খেলতে ফ্রি ফায়ারে যে মনস্টার ট্রাক আছে সেই মনস্টার ট্রাকের উপর আকাশের মধ্যে উঠে যায়। আচ্ছা, আপনার কি এটা জানা আছে ফ্রি ফায়ার গেমের বিবেস হচ্ছে ফ্রি ফায়ারের বর্তমানের সবচেয়ে রেয়ার জিনিস। কিন্তু আপনাদের এমন একটা ট্রিক দেখাবো যে ট্রিকটা কাজে লাগিয়ে আপনারা যারা গেম খেলেন তারা সকলে নিজের অ্যাকাউন্টে বিবেস দেখাতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন এখানে যে বিবেসটা দেখা যায় সেই বিবেসের কথা বলছি, কিন্তু আসলে এমনটা নয়। আচ্ছা, আপনার কি এটা জানা আছে ফ্রি ফায়ার গেমের লঞ্চ প্যাড যখন থেকে গেমে এসেছে তখন থেকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মজার বিষয় হলো লঞ্চ প্যাডে একদম শুরুর দিকে এইরকম একটা তালা মারা ছিল। তো ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের ভিডিও শুরু করব ফ্রি ফায়ারের ইমোট দিয়ে। প্রায় এক সপ্তাহ আগ পর্যন্ত গেমের মধ্যে সবচেয়ে রেয়ার বান্ডেল ছিল হিপ হপ সাকুরা, কিন্তু বর্তমানে সেটা নেই। আর বর্তমানে কোনো বান্ডেলই গেমের মধ্যে আর রেয়ার নেই। কিন্তু আপনি কি জানেন হিপ হপ সাকুরা রেয়ারিটি শেষ হয়ে গেল কিছুদিন আগেও, কিন্তু সেটা রেয়ারিটি খুব বেশি পরিমাণে ছিল। ঠিক তেমনই ফ্রি ফায়ার গেমে এমন একটি ইমোট আছে যে ইমোটটি হিপ হপ সাকুরার মতো খুবই ডিমান্ডিং ছিল। অর্থাৎ ফ্রি ফায়ার প্লেয়াররা চাইতো যে ওই ইমোটটা নিজের অ্যাকাউন্টে থাকুক, কিন্তু ফ্রি ফায়ার প্লেয়াররা সেই ইমোটটা নিতে পারতো না, কারণ সেটা খুবই রেয়ার একটা ইমোট ছিল। আর সেই ইমোটটা হলো ফ্রি ফায়ারের থ্রোন ইমোট। আসলে এই থ্রোন ইমোটটা হচ্ছে ফ্রি ফায়ারের একমাত্র ইমোট যে ইমোটটা ফ্রি ফায়ারের প্লেয়াররা নেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিমাণে ডিমান্ড করেছে। যেমনটা হিপ হপ সাকুরা নেওয়ার জন্য বর্তমানে প্লেয়াররা ডিমান্ড করছে, ঠিক তেমনই থ্রোন ইমোটটারও ডিমান্ড খুব বেশি পরিমাণে ছিল। কিন্তু এই ইমোটটা আসার পর গেমের মধ্যে এই ইমোটের রিয়ালিটি একদম শেষ হয়ে যায়। তবে এখানে একটি কথা আছে, এই ইমোটটা গেমের মধ্যে এসে এরপর চলে গেলে এই ইমোটের রিয়ালিটি খুব বেশি পরিমাণে হয়ে যায়। এর পরপর সবার কথা বিবেচনা করে ফ্রি ফায়ারের একমাত্র ইমোট করে দেওয়া হয় এই ইমোটটাকে, যে ইমোটটা গেমের মধ্যে এ টু জেড সকল প্লেয়ারই ব্যবহার করতে পারতো। আসলে এই ইমোটটা ব্যবহার করলে ক্যারেক্টার একটি চেয়ারের মধ্যে গিয়ে বসে, আর ঠিক এই জায়গা থেকে গেমের মধ্যে বিভিন্ন জায়গাতে চেয়ার যুক্ত করে দেওয়া হয় যখন এই ইমোটের ডিমান্ড খুব বেড়ে যায়। আর সেই চেয়ারের মধ্যে বসে অনেক প্লেয়ারই থ্রোন ইমোটের ফিল নিত। তো পরবর্তী ফ্যাক্টে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছেন এম পয়েন্ট আর এখানে দেখতে পাচ্ছেন $500। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এম পয়েন্ট আর $500 দিয়ে ফ্রি ফায়ারে কোন গানের নাম হয়? আপনারা এই দুইটা জিনিস একসাথে যুক্ত করে এখানে দেখানো তিনটা গানের মধ্যে সঠিক গানটার নাম খুঁজে বাইর করতে পারবেন। তাহলে খুঁজে বাইর করেন এম পয়েন্ট আর $500 দিয়ে নিচে দেখানো এই তিনটা গানের মধ্যে কোন গানের নাম হয়ে যায়। নেক্সট, ফ্রি ফায়ারের রেড বক্স থেকে বর্তমানে বাইর হওয়াই যায় না। ক্লাস স্কোয়াডে যে রেড বক্স আমরা দেখতে পাই এখানের মধ্যে আমরা এটা সরে যাওয়ার আগ পর্যন্ত বন্দী হয়ে থাকি, কিন্তু প্রায় 3 বছর আগে একটা গ্লিচ চলে আসে, যে গ্লিচটা ব্যবহার করে একজন প্লেয়ার এখান থেকে বেরিয়ে যায়। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সে কিন্তু প্লেয়ার হিসেবে গেমের মধ্যে থাকে না, বরং ইনভিজিবল একজন ক্যারেক্টার হিসেবে থাকে। এই ক্যারেক্টারটাকে কেউ দেখতে পায় না। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সামনে থাকা প্লেয়ারটি তাকে মারছেই না, মানে তাকে দেখতেই পাচ্ছে না। সে যতক্ষণ পর্যন্ত ইনভিজিবল আছে ততক্ষণ পর্যন্ত তাকে কেউ দেখতে পাচ্ছে না। আর সে চাইলে প্লেয়ারকে কিল করতে পারে, কিন্তু সে কিল না করে বরং ভিডিও বানাচ্ছে। তো এখানে সে অনেকক্ষণ পর্যন্ত ইনভিজিবল থাকে। ইনভিজিবল থাকার পর সে যখন ক্যারেক্টার নিয়ে গেমের মধ্যে ফিরে আসে তখন কিন্তু তাকে মারা যেত না। এর কারণটা হলো যে রেড বক্সে থাকা অবস্থা আমরা একদম হলুদ হয়ে থাকি, আর ঠিক তেমনটা এখানে সে হয়ে আছে, যার ফলে তাকে মারা যাবে না। আর এমন অবস্থায় সে সামনে থাকা প্লেয়ারটাকে কিল করে ফেলে। তো এই গ্লিচটা প্রায় 2 বছর আগে আমাদের গেমের মধ্যে এসেছিল। নেক্সট, ফ্রি ফায়ারের সবচেয়ে ডেঞ্জারাস